যশোরে কিন্তু একদিনের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। গতকালও যে কাঁচামরিচ কেজিতে 200 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেই কাঁচামরিচের দর আজকে গিয়ে ঠেকেছে 300 টাকা প্রতি কেজিতে। এই বিষয়ে জানাতে শহরের বড় বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, একটু জানতে চাই যে হঠাৎ করেই কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ কি এবং এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা আসলে কি বলছেন? কাঁচামরিচ আসলে অনেকটা আমদানি নির্ভর, কারণ যশোরে 535 হেক্টর জমিতে কাঁচামরিচ চাষ হয়ে থাকে। এক্ষেত্রে ভারত থেকে আমদানি করতে হয় এবং অন্যান্য জেলা থেকেও কাঁচামরিচ যশোরে এসে থাকে। সেক্ষেত্রে বাজারে যেভাবে সরবরাহ থাকে সেভাবেই দামটি নির্ধারণ হয়ে থাকে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। আজকের বাজারে আমরা দেখেছি যে কাঁচামরিচটি রয়েছে সেটি সরবরাহ অনেকটা কম রয়েছে, সে কারণে দাম বৃদ্ধি পেয়েছে বলছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে যে একদিনের ব্যবধানে, অর্থাৎ গতকাল আমরা দেখেছি যে কাঁচামরিচ 200 টাকা বিক্রি হচ্ছে, আজকের বাজারে সেটি 300 টাকা বিক্রি হচ্ছে। এক্ষেত্রে যে ফারাক রয়েছে একদিনের ব্যবধানে, এই তো 100 টাকা বেশি দাম, এটি আসলে অন্যভাবে দেখছেন যারা ভোক্তা রয়েছেন তারা। তারা বলছেন যে যে ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায়ীরা অনেকটা কারসাজিতে এই দামটি তারা বাড়িয়ে থাকেন। সেক্ষেত্রে বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি করে, সেই সংকট তৈরি করেই এই দামটি বৃদ্ধি করে থাকেন। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু বলছেন যে যেহেতু ভারত থেকে এই কাঁচামরিচটি এসে থাকে, সেক্ষেত্রে যখন যেভাবে আসে, অর্থাৎ যদি বেশি আসে, কাঁচামরিচের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে দামটি কম হয়। আর যদি কম আসে সেক্ষেত্রে দামটি বেশি হয়। অন্যান্য জেলাও আপনি জানেন যে বর্তমান সময়ে চারিদিকে যে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় বন্যা হয়েছে, বৃষ্টি হচ্ছে, সে কারণে অনেক গাছ মারা গেছে। এই মারা যাওয়ার কারণে যে কাঁচামরিচের যে সংকট সেটি একটা তৈরি হয়েছে, সেই সংকটের কারণে এই দামটি বৃদ্ধি পাচ্ছে, এমনটি জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তবে কৃষক রয়েছেন তারা বলছেন যে কাঁচামরিচের তারা খুব বেশি দাম পান না। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ যুক্তি। রিপন হোসেন যুক্ত ছিলেন যশোর থেকে।